আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে থেকে আমরা শুরু করব অনুশীলনী 2.1 অনুপাত ও শতকরা। আগামী কয়েকটা দিন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। শতকরা বা অনুপাতের খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক কথা বলবো। কিন্তু অনুশীলনী অঙ্ক করতে করতে ওই কথাগুলো বলবো। তো চলো শুরু করি। শুরুতে আমরা বোঝার চেষ্টা করব অনুপাত বিষয়টা কি। দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। রাশি দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই। অর্থাৎ মূল কথা হচ্ছে অনুপাত মানে তুলনা। ওকে, বা আরো সহজ ভাষায় অনুপাত মানে ভাগ। 1 নম্বর প্রশ্নে লেখা আছে, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। একটা বিষয় বলে রাখি, অনুপাতে প্রকাশ করার যে শব্দটা সেটা হচ্ছে রেশিও বা ইস্টু, এরকম। যেমন 5:6, এটাকে আমরা লিখতে পারি 5/6। তো এখন পুরো বিষয়টাকে আমরা ধাপে ধাপে করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। ক নম্বরে লেখা আছে 1 ক, সেটা কি? 25 ও 35। এখানে দুটি রাশি, তার মানে প্রথম রাশি হচ্ছে, আমরা যদি লিখি যে এখানে একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করব। এখানে প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি 35, তাই তো? সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান কি? এই যে 25 অনুপাত 35। এখন এই যে ভগ্নাংশ যদি আমরা লিখতাম এরকম যে 25/35, এই কাজটা যদি আমরা করতাম বা লিখতাম, এবং এটাকে যদি আমাদেরকে বলতো লঘিষ্ঠকরণ করতে বা সিম্পলিফিকেশন করতে, তাহলে আমরা কি করতাম? 25 এবং 35 আমরা এই ভগ্নাংশকে 5 দ্বারা ভাগ করতে পারবো। 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 25কে 5 দ্বারা ভাগ করলে 5 পাবো, 5 5 25, আর 35কে 5 দ্বারা ভাগ করলে পাবো 7। অর্থাৎ এই যে 25 এবং 45, অথবা আমরা যদি সোজা বাংলায় বলি এই দুটি রাশিকে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 5 এবং 7। তাহলে 5:7 হচ্ছে আমাদের নির্ণয় অনুপাত। এখানে একটা সাইড নোট লিখতে পারি, শুরুর দিকে আমরা একটু বুঝে শুনে করার চেষ্টা করব, এরপরে আমরা শর্টকাট করলেও কোনো সমস্যা নেই। আমরা লিখতে পারি উভয় রাশিকে 5 দ্বারা ভাগ করে, 5 দ্বারা ভাগ করে আমাদের ক নাম্বার হয়ে গেল। খ নাম্বার, ক্ষয়ে কি লেখা আছে? ক্ষয়ে দুটি রাশি হচ্ছে 7 সমস্ত 1/3 ও 9 সমস্ত 2/5। দুটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা লিখতে পারি এখানে এখানে প্রথম রাশি সেটা কত? সমস্ত 1/3, বা আমরা এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশ করি, হর 3 3-এর মতনই থাকবে। 3 7 21 আর 1 22। প্রথম রাশি পাইলাম। এরপর হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা কি আছে? হচ্ছে 9 সমস্ত 2/5। এটাকে আমরা কি লিখতে পারি? হর যা আছে তাই থাকবে, অর্থাৎ 5, 3 5 5 নং 45, 45-এর 2 হচ্ছে 47। ওকে, এখন আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি
কত পাচ্ছি? 22/3 অনুপাত 47/5। এখন এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, কি করতে পারি? সিম্পলিফাই করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সমহর বানাতে হবে। সমহর বানালে আমরা আবার কি করতে পারি লক্ষ্য করে দেখো। অথবা আমাদের তো কিছু একটা করতে হবে। আমাদের মূল ব্যাপার হচ্ছে গিয়ে এই যে নিচে আমরা ভগ্নাংশের মতন করে রাখবো না। এখন লক্ষ্য করো, এই 3 আর 5-এর লসাগু কত? 3 এবং 5-এর লসাগু হচ্ছে 3 গুণ 5 অর্থাৎ 15। উভয় পাশে অর্থাৎ এই অনুপাতকে বা এই রাশি উভয় রাশিকে যদি আমরা 15 দ্বারা গুণ করি, তাহলে কত পাচ্ছি? এই যে 22/3 গুণ 15 অনুপাত 47/5 গুণ কত? 15। এতে কি সুবিধাটা হলো? এই 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 5, আর এই 15কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3। এখন খেয়াল করো, 5 দোকানে 10-এর শূন্য, হাতে 1, 5 দোকানে 10 আর 1 11। আমাদের এখানে কোনো আর ভগ্নাংশ থাকতেছে না, একটা স্বাভাবিক সংখ্যা পেয়ে গেছি। অনুপাত 3 7 21-এর 1, 3 4 12, 12 আর 2 14। কত পাইলাম? 141। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অনুপাত। সহজেই অঙ্কটা করে ফেললাম। তাহলে খ ডান। অঙ্ক করতে করতে একটা বিষয় বলে রাখি, অনেক ধরনের অনুপাত আছে, তবে অনুশীলনী অনুযায়ী আমরা টপিকস আলোচনা করব। এক টপিক্সের ভিতরে অন্য টপিকস আলোচনা করব না। ক শেষ, খ শেষ, গ নাম্বার কি দেওয়া আছে? 1 বছর 2 মাস। এটা হচ্ছে আমাদের একটা রাশি, আর একটা রাশি হচ্ছে 7 মাস। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সমজাতীয় রাশি বানাতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে, প্রথম কথা হচ্ছে আমরা একটা নোট লিখে রাখি। আমরা জানি 1 বছর সমান হলো 12 মাস। সুতরাং 1 বছর 2 মাস সমান হচ্ছে 12 মাস প্লাস 2 মাস, তাই তো? অর্থাৎ 14 মাস। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং হচ্ছে প্রথম রাশি 14 মাস, দ্বিতীয় রাশি 7 মাস। তাহলে অনুপাত কি হবে? 14 মাস অনুপাত 7 মাস, তাই তো? এখন আমরা যদি এই দুটো রাশিকে 7 দ্বারা ভাগ করি, কারণ 14 আর 7-এর গসাগু হচ্ছে 7, সুতরাং 7 দ্বারা আমরা ভাগ করতে পারবো। তাহলে পাচ্ছি 2 মাস অনুপাত 1 মাস। এই হচ্ছে আমাদের নির্ণয় অনুপাত। ওকে, আমরা চাইলে একটা সাইড নোট লিখে দিতে পারি। ধরি আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এখানে যদি নিয়ে আসি, আমরা একটা সাইড নোট লিখতে পারি, সেটা হচ্ছে 7 মাস দ্বারা উভয় রাশিকে ভাগ করে। এখন কথা হচ্ছে এত ছোট ছোট বা এত সহজ টাইপের অঙ্ক দিবে কিনা? অবশ্যই দিবে। প্রশ্ন দুই রকম, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দুই রকম বললে ভুল হবে, 4 রকম। এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এস কিউ অর্থাৎ শর্ট কোশ্চেন, আর একটা হচ্ছে সিকিউ, সৃজনশীল প্রশ্ন বা ক্রিয়েটিভ কোশ্চেন। তো এই 4 ধরনের প্রশ্নে 1 মার্কের জন্য হচ্ছে গিয়ে এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে থাকতে পারে, 2 মার্কের জন্য থাকতে পারে, আবার সিকিউতে এ বি সির যে কোনো একটাতেও এই ধরনের ছোটখাটো প্রশ্ন থাকতে পারে। সুতরাং অনুশীলনীর কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না, পাঠ্য বইয়ের কাজের কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। এটা আমার একটা বিশেষ অনুরোধ। তো যাই হোক, ক খ গ শেষ। এখন আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বার, এটা একটু সংক্ষেপে করি, একই রকমই অঙ্ক। 7 কেজি
ও 2 কেজি 300 গ্রাম। আমরা একটু লিখি 7 কেজি, তাই তো 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। এটার অনুপাত করার আগে আমাদের কি করতে হবে? একই জাতীয়তাতে নিতে হবে, কারণ এখানে আবার একটা গ্রামও আছে, আবার এখানে আছে কেজি। তো আমরা হয় কেজির দিকে যাব আর না হলে গ্রামের দিকে যাব। আমরা যদি গ্রামের দিকে যাই, গ্রামের দিকে গেলে কি করতে হবে? আমরা জানি 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, তাই তো? সুতরাং 7 কেজি সমান কত? 1000 গুণ 7, অর্থাৎ 7000 গ্রাম। একটা গেল। আবার আবার আমরা না আবার আবার 2 কেজি 300 গ্রাম। 2 কেজি 300 গ্রাম মানে কি? 2 কেজি মানে হচ্ছে 2000 গ্রাম। তার মানে 1000 গুণ 2, তার সাথে যোগ হলো 300, রাইট? তাহলে কত আসতেছে? 2000 যোগ 300, এই পুরোটা কি? গ্রাম, অর্থাৎ 2300 গ্রাম। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, সুতরাং প্রথম রাশি 7000 গ্রাম। আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, সেটা কত? 2300 গ্রাম, রাইট? এটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের করতে হবে কি? অনুপাত বের করতে হবে। তাহলে অনুপাতটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা লিখতে পারি প্রথম রাশি, সুতরাং, তাই তো, অনুপাত দ্বিতীয় রাশি, অর্থাৎ 7000 গ্রাম অনুপাত 2300 গ্রাম। এটা বিশ্লেষণ করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানেও 3টা শূন্য আছে, অর্থাৎ 2টা শূন্য, আর এই হচ্ছে 2টা শূন্য। অর্থাৎ আমরা যদি উভয় পক্ষ বা উভয় রাশিকে 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো কত? 70 গ্রাম অনুপাত 23 গ্রাম। তাহলে আমরা সাইড নোট লিখতে পারি উভয় রাশিকে 100 দ্বারা ভাগ করে। ওকে, ভেরি সিম্পল। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে আমাদের ক, খ, গ এবং ঘ ডান। ওমা নাম্বার অঙ্ক লেখা আছে 2 টাকা ও 40 পয়সা। এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? 2 টাকা ও 40 পয়সা, বিষয়টাকে লিখি 2 টাকা ও 40 পয়সা। তো প্রথম রাশি আমরা দুইটা কাজ করতে পারি, পুরোটাকে টাকায় কনভার্ট করতে পারি অথবা পুরোটাকে পয়সাতে কনভার্ট করতে পারি। তো পয়সাতেই করি। আমরা জানি সেটা কি? 1 টাকা সমান 100 পয়সা। সুতরাং 2 টাকা সমান 100 গুণ 2, অর্থাৎ 200 পয়সা, রাইট? সুতরাং প্রথম রাশি 200 পয়সা, দ্বিতীয় রাশি কত? এই যে 40 পয়সা। তাহলে অনুপাতটা কি হবে? আমরা যদি লিখি, সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, মানিটা কি? প্রথম রাশি হচ্ছে 200 পয়সা অনুপাত
দ্বিতীয় রাশি হচ্ছে 40 পয়সা। তাহলে কি দাঁড়াচ্ছে? উভয় পক্ষ আমরা কি কি ভাগ করতে পারি আমরা একটু দেখি। এই যে 0 আর 0 কাটতে পারি, তাই তো? আবার আরো 4 দ্বারাও কিন্তু এই 20 কেও ভাগ করা যায়, 4ও ভাগ করা যায়। সুতরাং আমরা কিন্তু উভয় পক্ষকে আলটিমেটলি 40 দ্বারা ভাগ করতে পারতেছি। 40 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো? আমরা লিখতে পারি এটাকে যদি 40 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 5, অর্থাৎ 5 পয়সা আর এদিকে 1 পয়সা, রাইট? অর্থাৎ 2 টাকা ও 40 পয়সার অনুপাত হচ্ছে 5 পয়সা ও 1 পয়সা। আরো সহজভাবে যদি বলতে পারি যে এই 2 টাকা হচ্ছে 40 পয়সার 5 গুণ। ওকে, তাহলে আমরা লিখতে পারি অনুপাত 5 পয়সা অনুপাত 1 পয়সা। এরই মাধ্যমে আমাদের প্রথম প্রশ্নের উত্তর, যেখানে লেখা ছিল নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। এই অঙ্কটাকে আমরা প্রথম পার্ট হিসাবে কাউন্ট করব, কারণ আমরা একটু বুঝে শুনে করার চেষ্টা করব। এটা আমাদের প্রথম পর্ব, যেখানে আমরা 1 নম্বর অঙ্কটা করছি। তবে 2 এবং 3 মিলে আমরা কিন্তু দ্বিতীয় পর্ব করব। আর এই অঙ্কগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য আমি চেষ্টা করব একদিনে 2টা ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা অনেক ধরনের অঙ্কর সহযোগিতা পেতে পারো। এবং তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো যে কি ধরনের সহযোগিতা প্রয়োজন। আর একটা বিষয় বলে রাখি, এই অঙ্কগুলো 2 জায়গাতে প্রচার হবে, একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে ফেসবুক পেজ, এবং 2টা প্ল্যাটফর্মের নামই সাবএক্স। আল্লাহ হাফেজ।